খেতে দুর্দান্ত, কিন্তু বানানো খুবই সহজ। খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় এরকম একটা রেসিপি শেয়ার করব। আজকে বানিয়েছি পুর ভরা পটল ভাজা। তাহলে চলুন দেখে নেই সেই রেসিপিটি। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা মাছ মাংস প্রায়ই খাই, কিন্তু এরকম একটা দুর্দান্ত রেসিপি হলে অবশ্যই মুখে অন্যরকম একটা স্বাদ লেগে থাকবে। আমি মাঝারি সাইজের 6টা পটল নিয়েছি। পটলের উপরের আস্তরণটা আমি চেষে ফেলে দিয়েছি। তারপর এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে 2টা সাইড কেটে নিয়ে একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে অর্ধেক করে নিয়েছি। পটলের ভিতরে বিচি সহ আঁশ থাকে, সেগুলো বের করার জন্য এটাকে অর্ধেক করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এর চারপাশ থেকে আমি বিচি সহ আঁশটা তুলে নিয়ে আসব। পটলের আঁশটা একটু নরম থাকে, তাই একটুখানি প্রেসার দিলেই খুব ভালোভাবে বের হয়ে আসে। ভিতরে যত নরম অংশ থাকে সবগুলোই কিন্তু আমি বের করে নিয়েছি। বিচি সহ আঁশটাকে হাত দিয়ে কষলিয়ে নরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে গোটা 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কুচি, অর্ধেকটা আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। একটুখানি আদা রসুন বাটা অ্যাড করলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া। কর্নফ্লাওয়ারটা দিলাম ভালো একটা বাইন্ডিংয়ের জন্য। এখানে চালের গুঁড়াও দেওয়া যায়, আমার চালের গুঁড়া ছিল না বলে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমটা যতটুকু লাগে ততটুকু দিব, পুরাটা ডিম দেওয়া যাবে না, দিলে সেটা নরম হয়ে যাবে। এই কাঁচা ডিমের পরিবর্তে কিন্তু ডিম সিদ্ধ করে গ্রেট করেও দেওয়া যায়, যার যার ইচ্ছা। আমি কাঁচা ডিমটা এখানে দিয়েছি। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এই যে পটলগুলো ছিল ভিতরে শ্বাস ছাড়ানো, ওগুলার ভেতরে এখন এক এক করে আমি সবগুলো ভরে নেব। যেহেতু ডিম দেওয়া আর কাঁচা ডিম ভাজলে কিন্তু একটু ফুলে ওঠে, তাই খুব বেশি একটা ভরা যাবে না, মোটামুটি প্রকারের ভরে নিতে হবে। এই তো আমার এক এক করে সবগুলো পুর ভরা হয়ে গেল। এই ভাজিটাতে আমি পুরোটাই সরিষার তেল ব্যবহার করব, তাই সরিষার তেল গরম করে পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম। পটলের পিঠটা উপরে রেখেছি, পেটটা নিচের দিকে দিয়েছি। আপনারাও এভাবে দিবেন, তাহলে আর এলোমেলো হয়ে যাবে না। তারপর একটা পিঠ হলে আমি উল্টে দিচ্ছি। এরকম করেই উল্টে পাল্টে সবগুলো একসাথে ভেজে নেব। এই তো এরকম করেই ভাজলে আমার এই পুরভরা পটলের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি তো প্রথমেই বলেছিলাম যে এটা বানানো খুবই সহজ, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত মজার এই পুরভরা পটল ভাজি রেসিপি সবাই তৈরি করে নিতে পারবেন। এটা গরম ভাতের সাথে, গরম পোলাওর সাথেও কিন্তু খাওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই কিন্তু পছন্দ করে। আমার এই পুর ভরা পটল ভাজা রেসিপিটা যে দেখেছেন অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে একটা কমেন্ট করে যাবেন। আমি নিশ্চিত করে বলতে পারি সবাই বাহবা দিবেন। তো বন্ধুরা, আর দেরি নয়, চটজলদি বানিয়ে ফেলুন এই পুর ভরা পটল ভাজি। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।